প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সকালে সচিবালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে সরকার প্রধান হবার পর প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়েও আলোচনা হওয়ার কথা জানানো হয়েছে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, আমাদেরকে জানাবেন যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের কি কি বিষয়ে বৈঠক হতে পারে এবং আমরা কতটুকু আশাবাদী হতে পারি? ধন্যবাদ ইমা। যেটি জানতে চাচ্ছেন যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজকে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর যে বৈঠকটি হলো, সেই বৈঠকের আসলে মূল আলোচনার বিষয়বস্তু কি ছিল, এই প্রসঙ্গে আসার আগে জাস্ট যদি জানিয়ে রাখি যে প্রায় আধা ঘন্টাব্যাপী এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বেলা 11টার দিকে দীনেশ ত্রিবেদী, ভারতীয় হাই কমিশনার, তিনি সচিবালয়ে প্রবেশ করার পরপরই মূলত এই বৈঠকটি শুরু হয় এবং এই বৈঠকে আসলে অনেক বিষয়ে উঠে আসছে যে এই বিষয়গুলো আলোচনা হতে পারে, কিন্তু আসলে আমাদের কাছে সঠিক কোনো তথ্য বা স্পষ্ট কোনো তথ্য নেই আসলে, কারণ যেহেতু বৈঠক পরবর্তী কোনো ব্রিফিং হয়নি, সেই ব্রিফিংয়ে আসলে এই বিষয়গুলো তুলে ধরার কথা ছিল। তো সেই জিনিসটি যেহেতু এখনো হয়নি, যার কারণে আমরা এখনই বলতে পারছি না যে সেখানে আলোচ্য বিষয়গুলো কী ছিল। তবে গতকালকে জানেন যে গত রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের একটি বৈঠক হয় এবং এই বৈঠকটি দ্বিপাক্ষিক বৈঠক ছিল এবং বলা হচ্ছে যে রুদ্ধতার বৈঠক ছিল, অর্থাৎ সেখানেও যে বিষয়গুলো আলোচনা হওয়ার কথা ছিল সেই বিষয়গুলো খোলাসা করা হয়নি দুপক্ষ থেকেই। এবং গতকালকেই পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই বৈঠকটি হতে যাচ্ছে। এই বৈঠকটির পরে মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ব্রিফিং করবেন। সেই ব্রিফিংয়েই এই ভারতীয় হাই কমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বৈঠকটি হলো সেটির বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে। তো সেক্ষেত্রে আসলে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের যে আলোচ্য সূচির বিষয়টি জানতে চাচ্ছেন, সেটি আসলে পররাষ্ট্রমন্ত্রী যে ব্রিফিংটি করবেন সেই ব্রিফিংয়ের দিকে এখন আসলে তাকিয়ে থাকতে হচ্ছে। সব কিছু মিলে বলা যায় যে আমরা আসলে অপেক্ষায় থাকতে হচ্ছে। এর পাশাপাশি যেটি বলি যে আসলে ভারতীয় হাই কমিশনার যখন প্রধানমন্ত্রীর সঙ্গে এই মিটিংটি করছেন, তার আগের পরিস্থিতি যদি জানিয়ে রাখি যে আগামী সেপ্টেম্বর মাসে ব্রিক্সের একটি সম্মেলন রয়েছে, অর্থাৎ 12 ও 13 তারিখ ব্রিক্সের একটি সম্মেলন রয়েছে। যেই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হোস্ট কান্ট্রি হিসেবে ভারত ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছে। সেই আমন্ত্রণের বিষয়ে এখনও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি যে বাংলাদেশ এই ব্রিক্স সম্মেলনে যাচ্ছে কিনা। এই ইস্যুটি একটি বড় আকারে এইখানে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি বলে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি গত 5 আগস্ট নয়াদিল্লিতে একটি প্রেস ব্রিফে যে বক্তব্যগুলো দিয়েছেন, যেটি বাংলাদেশের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছে এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়ে একটি পত্র দেওয়া হয়েছে। তো সে জায়গা থেকে এই ইস্যুটিও আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। সব কিছু মিলে আসলে এখন পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আসলে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের বৈঠকে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো। মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।